ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ শোতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আনয়ন করেছেন। গত ২১শে জুলাই দুপুর ১টা ২০ মিনিটের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি আপনার ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে ফাইটার বিমান ঢাকা শহরের উত্তরার একটি স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি বিমান দুর্ঘটনা করে একদম পরিপূর্ণভাবে ওখানে একটি মাঠে পড়ে এবং একটি ভবনের মধ্যে প্রবেশ করে ঢুকে গিয়েছে এবং মারাত্মক বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্র দুইটা থেকেই জেনেছি যে প্রায় অনেক লোক হতাহত হয়েছে। যদিও পত্রিকাগুলো কিছু কমিয়ে বা বাড়িয়ে বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু এটা নিয়ে লুকোচুরি আমরা লক্ষ্য করেছি সংখ্যায়। তো যাই হোক, অনেক শিশু সন্তান এবং বিশেষ করে কয়েকজন শিক্ষক এবং দু একজন গার্ডিয়ান সহ বেশ কিছু শিশু সন্তান, আমাদের কলিজার টুকরো, অনেকের মাত্র দুইটা সন্তান শহীদ হয়েছে, অনেকে তিনটা সন্তানই শহীদ হয়েছে। আসলে এটা এত হৃদয় বিদারক মর্মান্তিক, যেটা আসলে আমরা যারা সন্তান আছে আমাদের নিজেদের সন্তান দিয়ে যদি এটা আমরা তুলনা করি, এটা বুঝতে পারবো যে কত কঠিন সে অবস্থা, কত হৃদয় বিদারক, কত বীভৎস সে দৃশ্য। সন্তান আগুনে পুড়ে কিভাবে জীবন তার চলে গেল, এবং অনেক সন্তান এখনো প্রায় দুইয়ের কাছাকাছি বা বেশি কম হবে সমর্থিত অসমর্থিত সূত্রে আমরা যেটা শুনেছি, মানে বেশ কিছু বড় রকমের একটি হতাহতের ঘটনা ঘটেছে। মারাত্মক একটি দুর্ঘটনা ঘটলো, যেখানে অনেক শিশু সন্তান জমিন থেকে বিদায় নিয়ে গেল। আসলে এদের গার্ডিয়ানরা কিভাবে তাদেরকে সান্ত্বনা দিবেন, কি কথা, দুইটা সন্তান যার 10 বছর, 12 বছর, 14 বছর বয়সের, অর্থাৎ একদম ফুটন্ত গোলাপ, কিভাবে কি ভাষায় তিনি তাকে সান্ত্বনা দিবেন, আসলে কঠিন। এবং দেখা গিয়েছে এই সন্তানের শোকে একজন মহিলা গার্ডিয়ান, তিনি বাচ্চার মা, তিনি মারা গিয়েছেন শোকে। আসলে এতটাই শোক, এতটাই কঠিন, হৃদয় বিদারক, যেটা আসলে কল্পনা করা যায় না। তো তারপরেও আমরা যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি, আল্লাহ রব্বুল আলমিন যেহেতু পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ পাকের হুকুমে হচ্ছে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী হচ্ছে, বিধানের বাহিরে কোনো কিছু হচ্ছে না, আল্লাহ পাকের নির্ধারিত নিয়ম হচ্ছে। সুতরাং মোমেন যারা ইমানদার, তারা তাদের পরিপূর্ণভাবে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আমাদেরকে যত কষ্ট হোক তারপরে আমাদেরকে আল্লাহ পাকের কাছে নিজেদেরকে সঁপে দিতে হবে, আল্লাহ পাকের কাছে আমাদেরকে নিজেদেরকে স্যালেন্ডার করতে হবে। তাহলে পরে আমাদের অনেক অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে নেয়ামতের কথা বলেছেন, আমাদের যে নেয়ামত রাজি দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সম্মানিত করবেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত অথবা সাওবিল হাক্কি অথবা সাওবিস সবর, ধৈর্য ধারণ করার কথা বলেছেন। যে ইমানের আমিনু, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলেছেন, সেখানেই অস্তাঈনু বিস সবর, মানে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। অর্থাৎ ইমানের একটি বড় একটি পার্ট হলো ধৈর্য ধারণ করা। তো আমরা আসলে কাউকে, যাদের এই সন্তান হারিয়েছে, এদেরকে আসলে আমাদের তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই। তারপরও আমরা তাদের প্রতি করজোরে রিকোয়েস্ট করব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং প্রতিটা প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সুন্দর ফুটফুটে বাচ্চা আমি ইচ্ছা করলেই পৃথিবীতে আগমন করাতে পারিনি, আমি ইচ্ছা করলেই দুইটা বাচ্চাকে জন্ম দিয়ে সুন্দরভাবে চেহারা অবয়ব দান করতে পারিনি। এই সৃষ্টি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের, তাই না? সুতরাং সেই সৃষ্টি আল্লাহ পাকের, সেই আল্লাহ পাক যেহেতু নির্ধারিত একটি সময় দান করেছেন, আল্লাহ পাক বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যে নির্ধারিত সময় যখন প্রতিটা প্রাণী শেষ হয়ে যাবে, তখন তাকে এক মুহূর্ত আগে পরে করা হবে না। এরপরে অন্য আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু রয়েছে। সুতরাং এই ছোট সন্তান মৃত্যুর স্বাদ সে গ্রহণ করবে, মৃত্যু তাকে আচ্ছন্ন করবে, যে কথাই বলি না কেন। অর্থাৎ এই ছোট শিশু সোনামণি এই দুর্ঘটনায় পতিত হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয়েছে, এটা আল্লাহ পাকের নির্ধারিত। এটা ছিল এভাবেই আল্লাহ পাক হয়তো নির্ধারণ করেছিলেন, আল্লাহ পাকের হুকুমের বাহিরে হয়নি। সুতরাং যারা মোমেন রয়েছে, আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে
মেনে নেওয়া, এবং যত ব্যথা হোক যত কষ্ট হোক আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ পাকের এই কাজের প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহ পাকের ধৈর্য ধারণ করা। আশা করি আল্লাহ রব্বুল আলামিন তবেই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। হয়তো সাময়িক একটি কষ্ট আমরা পাচ্ছি, সন্তান বিদায় হয়েছে, কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো, কি আমার ভবিষ্যৎ, কি আছে, আর কিছুই নাই। তিনটা সন্তান ছিল, তিনটা সন্তান শহীদ হয়েছেন। দুইটা সন্তান, একটা সন্তান ছিল। কারো দেখা যায় অনেক কষ্ট করে একটা সন্তান, 10 বছর 8 বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু বিদায় নিয়েছে। সকল মা বোন ভাই বোনদেরকে আমরা এই কথাই বলবো যে, হে প্রিয় ভাইরা যারা সন্তান হারিয়েছেন, হে প্রিয় বোনেরা যারা সন্তান হারিয়েছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে, আল্লাহ পাকের যেহেতু এটা হুকুমেই হয়েছে, সুতরাং আল্লাহ পাকের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করে আল্লাহ পাক বিশেষ নিয়ামত আমাদেরকে দান করবেন, যে বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনি যে প্রশ্ন করেছেন যে এই ছোট্ট যারা শহীদ ইন্তেকাল করেছেন বা যারা বিদায় নিয়েছেন, দুর্ঘটনায় পতিত হয়ে যারা বিদায় নিয়েছেন, তাদের সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাদিসটি কয়েকভাবেই বর্ণিত হয়েছে। হযরত জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন, আল্লাহর পথে নিহত তো শহীদ হয়েছি, আরো 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। তারা হলো, 1 নম্বরে পেলেগ রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, পানিতে ডুবে যদি মারা যায়। 2, পেটের ব্যথা জনিত কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপরে আগুনে পুড়ে যদি কেউ মারা যায়। অন্য কোনো কিছু, কোনো ভবন বা কোনো কিছু চাপা পড়ে যদি কেউ মারা যায়। আর কোনো নারী যদি তার সন্তান পেটে থাকা অবস্থায় অথবা জন্মদান করতে যেয়ে মারা যায়। সুনানে আবু দাউদের 3113 নম্বর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, 5 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। 1 নম্বরে প্লেগ রোগে মৃত্যু, 2 নম্বরে পেটের রোগে মৃত্যু, 3 নম্বর পানিতে ডুবে মৃত্যু, 4 নম্বরে যে দেওয়াল চাপা পড়ে মৃত্যু। আল্লাহর পথে যে লড়াই করে নিহত হয় সে তো অবশ্যই শহীদ, এবং তাদের হুকুমের ভিন্নতা রয়েছে। আল্লাহ পাক এই জাতীয় সন্তানদেরকে, যদি তারা ঈমানের উপরে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। তবে ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে যদি যারা ইসলামের জন্য যুদ্ধ করেছে, তাদের শহীদের হুকুম আর এই জাতীয় দুর্ঘটনার শহীদের হুকুম একটু ভিন্ন। কারণ এই শহীদদের জানাজা দেওয়া হবে, কিন্তু তাদের গোসল করানো হবে না। হ্যাঁ, অর্থাৎ যে অবস্থায় শহীদ হয়েছে সেই অবস্থায় তাদেরকে দাফন করতে হবে। আর এই জাতীয় দুর্ঘটনায় যারা পতিত হবে, তাদেরকে গোসল, দাফন, কাফন করিয়ে তারপরে স্বাভাবিক নিয়মে তাদেরকে দাফন করতে হবে, জানাজা দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পুড়ে যে মারা যায় এর শহীদ, এ নিয়ে কোনো মানে এটা নিয়ে ন্যূনতম বেশ কিছু হাদিসের ব্যাপারে কথা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যে শহীদি মর্যাদা দান করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্যই তারা শহীদ হয়েছে, হয়তো তাদের এই কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ ধরনের মৃত্যুকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও দয়া থেকে। কারণ এই মৃত্যুগুলো অত্যন্ত তীব্র এবং কষ্টকর, এবং এটা ব্যথাতুর অত্যন্ত। শরহ মুসলিমের মধ্যে, অর্থাৎ আল্লামা নববী যে মুসলিমের সরায় ব্যাখ্যা করেছেন, এ ব্যাপারে সুস্পষ্ট কিছু হাদিস এখানে আনা করেছেন। তো এরকম ফাথুল বাড়িতেও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই হাদিসগুলোর ব্যাখ্যা করতে যে গ্রন্থকার, এ ব্যাপারে তারা যে শহীদ হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। জি না, এখানে আসলে তো ওটা প্রাসঙ্গিক আলোচনা, কিন্তু পাইলটকে দায়ী করার বিষয়টা হলো, পাইলট তো প্রশিক্ষণার্থী, তিনি একজন শিক্ষার্থী ছিলেন। তিনি সর্বশেষ তার প্রশিক্ষণের শেষ যে ছিল এটা। এরকম বাংলাদেশে আসলে অনেকগুলো দুর্ঘটনা, আমরা প্রায় 5 থেকে 8টা দুর্ঘটনার কথা জানি। প্রথমে কানিস ফাতেমা, রুকসানা, এরকম অনেকেই এইভাবে বিমান প্রশিক্ষণে যে তারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায়। তা বিষয়টা হলো যে আমাদের দেশের যে গভর্নমেন্ট যারা রয়েছে, বিগত গভর্নমেন্ট গুলো, তাদের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি এতটা বেশি চেয়ে গিয়েছে। আপনার মোটামুটি পদস্থ একজন কর্মকর্তা হলে অধিকাংশ কর্মকর্তায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতির খবর আমরা পাই। তো বিমান ক্রয়ে এরকম অসংখ্য অগণিত দুর্নীতির কথা আমরা শুনেছি। বিশেষ করে 82 সালে বিমান ক্রয়ের সময় একটি দুর্নীতি উল্লেখযোগ্য কেলেঙ্কারি হয়েছে, এবং 99 সালে MiG-29 কেলেঙ্কারি বেশ
খুবই বড় করে প্রচারিত হয়েছে সময়। এরপরে বিভিন্ন সময় বিমান সংস্কারের নামে, অর্থাৎ আমাদের দেশে যে বিমানগুলো দিয়ে ট্রেনিং চালানো হতো, এটা দুইটা মত চালিত হয়েছে, যে 1965 সালের, আর কেউ কেউ বলেছে 1977 সালের, অর্থাৎ বেশ পুরনো, অথচ অন্যান্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে এই বিমানগুলোকে গত 20 বছর আগেই বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ চলাচলের অনুপযোগী। অথচ বাংলাদেশ মানুষকে মূল্যায়ন করা হয় না, এবং ছাত্রদের থেকে 6 দফা দাবি করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি দাবি হলো যে জনবসতি এলাকায় এ জাতীয় ট্রেনিং করা যাবে না। 1 নম্বর হলো পৃথিবী আধুনিকায়ন হচ্ছে, অথচ এই পুরানো বিমান দিয়ে, অর্থাৎ এদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতোই। যখন বাজেট পাশ করা হয়েছে, বাজেটে নতুন বিমান না করে হাজার হাজার কোটি টাকা বিমান বাহিনী প্রধান সহ তৎকালীন বিমান প্রতিরক্ষা মন্ত্রী সহ যারা দায়িত্ব রয়েছিলেন, সচিব ছিলেন, তারা সহ এটা ব্যাপক দুর্নীতি করেছেন। এর প্রমাণ আমরা ইতিপূর্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা পেয়েছি, এবং সেটা মারাত্মকভাবে। তো এটা একটা বড় কারণ যে দুর্নীতির কারণে নতুন বিমান ক্রয় হয়নি, পুরান বিমান দিয়ে চালিয়েছে, যেটা মূলত 20 বছর আগেই বাজেয়াপ্ত করা হয়েছে। তার মানে কি, আপনি মোটামুটি তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, মানুষের জীবনকে মূল্যায়ন করেননি, নিজের দুর্নীতি করে। তাহলে এজন্য সরকার কখনো দায় এড়াতে পারে না, অর্থাৎ আর এই গভর্নমেন্টকে আমরা সকলে এতটাই সমর্থন করে এই দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা এনেছিলাম, তাদের কাছ থেকে আরো বেশি আশা ছিল, যদিও তাদের সময় সুযোগ কম। তারপরে যে সুযোগ আছে, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, আশা ছিল তাদের এ বিষয়ে সংস্কার করা, যাই হোক করতে পারেনি, এটা অবশ্যই ব্যর্থতা। তো যাই হোক, এ ব্যাপারে পরবর্তী যারাই আছে, অর্থাৎ দেশের যত দুর্ঘটনা হবে, এর পিছনে যদি রাষ্ট্রীয় দুর্নীতি বা কোনো রকম অন্যায় থাকে, এর জন্য অবশ্যই পানিশমেন্ট যোগ্য। এবং যেহেতু বিমান খাতে বারবার দুর্ঘটনা হচ্ছে, এই ট্রেনিং বিমানে দেখছেন বারবার প্রায় 8বারের দুর্ঘটনা হয়েছে বিভিন্ন সময়ে, তো তারপরেও কেন আমরা এটা সংস্কার করছি না? মানুষের জীবনকে আমরা মূল্যায়ন করছি না। আমরা টাকা পয়সা, নিজেদের পেট ভারী করা, নিজেদের আখের গোছানোর জন্য আমরা কাজ করছি। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না, কিন্তু আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে সেটা অত্যন্ত গুরুত্ব। আমাদের এতগুলো সন্তান মারা গেল, হয়তো আল্লাহ পাক তার নির্ধারিত সময় রেখেছেন, কেন কি কারণে মারা গেল, আপনার এই কারণটা আপনি তৈরি করলেন কেন? আল্লাহ পাক হয়তো বিদায় দিবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার যে দুর্নীতি, আপনার যে অন্যায় অনিয়ম করেছেন, এটাও তো একটা বড় কারণ। সেটার দিকে যে পাইলট, তার সে নিজে যেহেতু শহীদ হয়েছেন, তিনি নিজে দুর্ঘটনায় শহীদ হয়েছেন, সুতরাং তার ব্যাপারে কোনো বিষয়ে আমরা কোনো মন্তব্য করার সুযোগ নেই, যেহেতু তিনি নিজে সর্বোচ্চ হয়তো চেষ্টা করেছেন, অথবা এমন পর্যায়ে ছিল যেখান থেকে বিমান রক্ষা করার তার সুযোগ হয়নি। অনেক আবার আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি যে বিমানটা হ্যাক করে দেওয়া হয়েছিল। যাই হোক, সে ব্যাপারে সমর্থিত কোনো সূত্র নেই। সুতরাং যাই হোক, দুর্ঘটনা হয়েছে, এবং দুর্ঘটনাগুলো সব কারণেই হয়ে থাকে, এই জন্য তাকে দোষারোপ করার তো সুযোগ নেই, সে তো বেঁচে নাই। যদি বেঁচে থাকতো, তদন্ত কমিশন হতো, তখন হয়তো তাকে ব্যাপারটা যেত, জানা যেত। আমরা সে বিষয়ে যেহেতু আমরা কিছু জানি না, এবং সে যেহেতু নিজেও হত্যাযোগ্য এই কঠিন দুর্ঘটনায় পতিত হয়েছে, অর্থাৎ তার ব্যাপারে আমাদের নেগেটিভ কোনো ধারণা করার এই মুহূর্তে কোনো সুযোগ আপাতত নেই। আর যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, যে বাচ্চারা শহীদ কিনা, হ্যাঁ, আগুনে যারা পুড়ে যারা নিহত হয়েছে তারা শহীদ। এবং হাদিসে কারিমে আছে, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, অর্থাৎ ছোট বাচ্চা যারা রয়েছে, নাবালেগ, তারা সকলেই রয়েছে ফিতরাতের উপরে, মানে ইমানের উপরে। সে যে ঘরেই জন্মগ্রহণ করুন না কেন, খ্রিস্টান, নাসারা, ইয়াহুদি, যে ঘরেই জন্ম হোক, সে মূলত জন্মগত দিক দিয়ে সে মুসলমান। এটা হাদিসে কারিমা থেকে স্পষ্ট। সুতরাং প্রাপ্তবয়স্ক যারা আছে সকলেই ইমানের সাথে মারা গিয়েছে, এটা অধিকাংশ ওলামায়ে কেরাম এ ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছেন, এবং তারা ইমানের উপরে ছিলেন। এবং তাদের মর্যাদা সম্পর্কে বিভিন্নভাবে আমরা আলোচনা করবো। আর শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলছেন, আনআল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যে শহীদদের নেয়ামত প্রাপ্ত হলেন নবীরা, আনআল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এবং সাহাবায়ে কেরাম, ওয়াশ শুহাদা, এবং শহীদগান। অর্থাৎ শহীদদেরকে একই সঙ্গে নবীদের সঙ্গে মর্যাদা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এরকম কোরআনে কারীমে অসংখ্য জায়গায় শহীদের ব্যাপারে মর্যাদা দান করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আলে ইমরানে বলছেন যে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, এবং তারা রবের থেকে সরাসরি রিজিক প্রাপ্ত। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা শহীদ হয়েছে তারা হলো সত্যের সাক্ষী, এবং আল্লাহ নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। যাদেরকে তারা শহীদ করেছে, যে অন্যায়ের কারণে শহীদ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি, তাদের জুলুমের কারণেই তো তারা শহীদ হয়েছে। তারা যদি এই কাজ সুচারুরূপে আঞ্জাম দিত, তাহলে কি তারা হয়তো এই বড় দুর্ঘটনা পতিত হতো না। এবং সহিহ মুসলিমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম
ইরশাদ করেছেন, ঋণ ছাড়া শহীদদের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আর শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নেয়ামত দান করেন। এক নম্বরে শহীদদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাদের সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শহীদদের জন্য সম্মানিত স্থান এবং সম্মান দেখানো হবে, বিশেষ সম্মান। শহীদদের কবর আযাবকে মাফ করে দেওয়া হয়। শহীদ ব্যক্তিকে আমাদের ভয়ানক আতঙ্ক থেকে, বিভীষিকাময় দৃশ্য থেকে নিরাপদ থাকবে। শহীদ ব্যক্তির মাথায় সম্মানিত মুকুট পরানো হবে, যার মূল্যবান যেটা হবে ইয়াকুত এবং দুনিয়ার সব থেকে সম্পদশালী উত্তম সম্পদের চাইতে মূল্যবান। 72 জন যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রমণীর চাইতে সুন্দরী অর্থাৎ জান্নাতি হলো, অর্থাৎ মর্তবাটা এত বেশি, যেহেতু পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতাউদ দুনিয়া খায়র আল মারাতুস সালিহা, যে পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল, তার চেয়ে উৎসের মধ্যে সবচেয়ে উত্তম পৃথিবীর জিনিস হলেন, প্রিয় বস্তু হলেন যে পবিত্র রমণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সম্মানিত করেছেন, সবচেয়ে মর্যাদাবান। তো সেই মর্যাদাবান বিষয়ের সঙ্গে তুলনা করে বলেছেন, জান্নাতে 70 জন হুর তাকে উপহার হিসেবে আল্লাহ পাক তার খেদমতে আরজ করে দিবেন। এবং চূড়ান্ত পর্যায়ে শহীদ যারা হয়েছে তারা তাদের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা ঈমানের সাথে ইন্তেকাল করবে তাদেরকে তারা সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জামিয়া তিরমিজি শরীফে সম্পর্কে হাদিসে এসেছে। তো শহীদদের মর্যাদা যদি আমরা শহীদদের ব্যাপারে যদি বিশেষ করে কষ্ট পেয়ে থাকি, আমরা আশা করি এই মর্যাদা জানা থাকলে অন্তপক্ষে এই মর্যাদার কারণে তাদের প্রতি আমাদের কষ্টটা কিছুটা লাঘব হবে। এরপরেও আমরা আরেকটি বিষয় আমরা এখানে দৃষ্টিপাত করতে চাই, যে যারা শহীদ হয়েছেন তাদের সন্তানের এই শহীদদের ব্যাপারে যদি তারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু নিয়ামত তাদেরকে দান করবেন। তারা দুনিয়ার এত কষ্ট, এত ক্লেশ, সন্তানকে মানুষ করে অনেক কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনকে আলোকিত করে এই যে স্বর্গীয় সুখ দান করেছেন, স্বর্গীয় মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরকে ভরে দিয়েছিলেন, সন্তান দান করেছিলেন। সন্তানদের দেখে তাদের চোখ হৃদয়কে জুড়িয়ে যেতে, বাহির থেকে যে এসে অফিস থেকে চাকরি থেকে আসে যখন বাবা বাবা বলে ডাক দিত ওই সন্তান, তখন পিতামাতা খুশি হয়ে যেত, কোলে আদর করতো। সেই সন্তানকে তো আর আদর করতে পারবে না। তো এই কষ্টগুলো নিয়েও তারপরেও যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নেয়, তার সবর ধৈর্য ধারণ করে এবং ইমানের সাথে জীবন পরিচালনা করে, তার জন্য নামাজ পড়বে, দোয়া করবে, তাসবিহ তাহলিল করবে, দুরূদ সালাম পেশ করবে, বেশি বেশি রোনাজারি করবে, তাহাজ্জুদে কাঁদবে, ইমানের উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদদের কারণে তাদেরকে বিশেষ কিছু মর্যাদা দান করবেন। এক নম্বরে হলো জান্নাতে তাদের জন্য প্রশংসার ঘর বাইতুল হামদ বানিয়ে দিবেন। এবং সে হাদিসটি তিরমিজি সূত্রে রিয়াদুস সালিহিনের 1395 নম্বর হাদিসে সুস্পষ্ট উল্লেখ আছে, যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যাকে বিস্তারিত হাদিসের বর্ণনা আমরা যাব না। এরপরে 2 নম্বরে হলো মা বাবাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। মা বাবা যদি মোটামুটি ঈমান থাকে তাহলে এই সন্তান তাদেরকে ধরবে এবং টেনে টেনে তাদের সঙ্গে সন্তানের যখন মিলন হবে তখন তারা টেনে টেনে সন্তানকে জান্নাতে নিয়ে যাবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, শিশু অবস্থায় মৃত্যুবরণকারী মুসলিম সন্তানেরা জান্নাতে শিশু খাদেম হবে এবং তারা যখন তাদের পিতামাতাকে পাবে, সাক্ষাৎ হবে, তখন তারা তাদের কাপড় টেনে ধরবে এবং তারা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না জান্নাতে নেওয়া হবে। অর্থাৎ কেউ বাধা দিতে পারবে না, তাদের সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এত মর্যাদা তাদের দান করবেন। মিশকাত শরীফের 1752 নম্বর হাদিসে এই ব্যাপারে এই বিষয়টি বর্ণিত হয়েছে। এরপরে জান্নাতের দরজায় তার বাবা মার জন্য তারা অপেক্ষা করবে এবং যখনই তারা জান্নাতের দরজায় কোনো কারে উপনীত হবে সঙ্গে সঙ্গে টেনে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। নাসাই শরীফের 2090 নম্বর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এরপরে অন্যতম একটি মর্যাদা তাদেরকে দান করা হবে যে বাবা মার জন্য তারা রহমতের কারণ হবে। অপ্রাপ্ত শিশু যখন মারা যাবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কারিমায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির এমন 3টি সন্তান মারা যাবে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমত, তাদের মা বাবাকে জান্নাতে প্রবেশ করান। বুখারী হাদিস 1381 নম্বর হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি বর্ণনা করেছেন। ছোট বয়সে এই ছোট বাচ্চারা মৃত্যুবরণ করলে সন্তানেরা জান্নাতে প্রজাপতি হয়ে যাবে, প্রজাপতির মতো, অথবা কোনো হাদিসে রয়েছে প্রজাপতি হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত
হযরত আবু হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম, আমার দুটি সন্তান মারা গিয়েছে, আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোন হাদিস বর্ণনা করবেন বা জেনেছেন যাতে আমার অন্তরটা সান্ত্বনা পেতে পারি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আপনাদেরকে সে বিষয়ে আমি একটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানরা জান্নাতে প্রজাপতির মতো হবে। তাদের কেউ যখন পিতা কিংবা মাতা বা উভয়ের সঙ্গে মিলিত হবে, তখন তার কাপড় পরিধান বা কিংবা হাত ধরবে, হয়তো পরিধানরত কাপড় কিংবা হাত ধরবে, যেখানে যেভাবে এখন আমাদের কাপড়ে আঁচল জড়ায় ধরে সন্তান, এরপরে সেই কাপড় কিংবা তার সে হাত আর পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না সন্তানের মা বাবাকে সে জান্নাতে প্রবেশ না করাবে। মুসলিম শরীফের ৬,৩৭০। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! সুতরাং পৃথিবীর হয়তো আমরা আরো ৫০ বছর ৪০ বছর বাঁচতাম, কিন্তু জান্নাতে যাবো কিনা এর গ্যারান্টি নেই। তাই সন্তানের কারণে যদি আমরা জান্নাতি এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আমরা আসলে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে থাকবেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকেও নমরুদ আগুনে ফেলেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে পরিত্রাণ দান করেছিলেন। এজন্য আমরা ওই দোয়াটা বেশি বেশি পড়বো কুলনা ইয়া নারু, যখন আগুনে কেউ পতিত হবে তখন বলবো কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। যেভাবে ইব্রাহিমের প্রতি আগুন তুমি ঠান্ডা হয়েছিল আমার প্রতি। এবং এই সন্তানদের জন্য সবসময় পিতামাতা দোয়া করতে হবে, ইস্তেগফার করবে, ক্ষমা করবে, যে আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি রহম দান করো, তুমি তাদের জান্নাত দান করো, তুমি দুনিয়ার যাবতীয় ভুল ত্রুটি মাফ করো। তাহলে হবে কি, এই সন্তানের দোয়াটা তাদের কাছে রিটার্ন আসবে। তো শৈশবে পৃথিবীতে যারা আলো দেখার আগেই যেসব শিশুরা চলে গিয়েছে, এই শিশুরা জান্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। পৃথিবীতে বন্ধু ভাই বোনের সঙ্গে খেলা না করতে পারলে তারা জান্নাতের বাগানে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে খেলা করবে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের স্বপ্নের বর্ণনায় তিনি বলেছেন যে আমরা চলতে চলতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন, যে বিষয়টি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। একটি সজীব শ্যামল বাগানে এসে তিনি উপনীত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার স্বপ্নের ব্যাখ্যা, যেখানে বসন্তের বিচিত্র রকম ফুলের সমাহার, এবং যে বাগানের মধ্যে দীর্ঘ কয়েকজন পুরুষকে দেখলাম, তবে তার মাথা যেন এতটাই আমি দেখতে পাচ্ছিলাম না, এতটাই উঁচু তিনি তার মাথাটা দেখতে পাচ্ছিলেন না, যে তার চতুর্দিকে ছোট ছোট কিছু সুন্দর বাচ্চাকে দেখলাম খেলা করতে। আমি ফেরেশতাদের বললাম, উনিকে? আমাকে বলা হলো ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এবং তার আশেপাশের বালক বালিকা সম্পর্কে প্রশ্ন করলেন, বললেন ওইসব বালক বালিকা হলো তারা যারা শৈশবে ফেতরাত অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ যখন তাদের প্রাপ্তবয়স্ক হয়নি তার আগেই মারা গিয়েছে, অর্থাৎ ইমানের সাথে মারা গিয়েছে। এই বালক বালীরা জান্নাতে প্রবেশের তার কারণ হয়ে যাবে। এটা বুখারী শরীফের 429 নম্বর হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে সন্তান যদি যারা শহীদ হয়েছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অগবারিত নেয়ামত দান করবেন, যদি পিতামাতা ধৈর্য ধারণ করে এবং এত কঠিন অবস্থার পরেও যদি তারা ইমানের প্রতি ফিরে যায় এবং নামাজ কালাম তাসবিহ তাহাজ্জুদ যে বিষয়গুলো আমাদের মধ্যে ত্রুটি ছিল সেটা পরিপূর্ণ মেনে নিয়ে যায়, দুনিয়াতে আর কিছু নাই, সুতরাং আমরা একমাত্র আল্লাহ পাকের দিক রুজু হবে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষায় আল্লাহ পাক উত্তীর্ণ করেছেন, যে এরা তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু তার সন্তানকে জবাই দেওয়ার জন্য আল্লাহ পাক নিজে হুকুম দান করেছিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি তার পরীক্ষা উত্তীর্ণ করলেন এবং তার একটি কোরবানি হয়ে গেল দুম্বা, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছিলেন। তা ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতো যারা এই সন্তানের দুঃখ কষ্টগুলোকে নিজের বুকের মধ্যে চাপা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করবে, বেশি বেশি কাঁদবে, এছাড়া তার উপায় নেই। আমাদের আসলে ভাই বোনেরা আমরা কিছু বলতে পারি না, এই সন্তান তো আর ফিরে আসবে না। সুতরাং ব্যথা হয়ে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একদম দুনিয়া বৈরাগী হয়ে যাবেন, এটা আল্লাহ পাকের হুকুমের সঙ্গে আপনার বেমানান, এটা যাবে না। সুতরাং আপনি অবশ্যই আল্লাহ পাকের প্রতি ধৈর্য ধারণ করুন এবং নিজেদেরকে আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ মোতাওয়াজ্জা করে ফেলুন এবং পরিপূর্ণ ঈমানের প্রতি আপনি যত্নবান হয়ে আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং ঈমানের সাথে থাকুন। বেশি বেশি আপনি আপনার দুনিয়াবি হালাল কাজ হারাম কাজ ছেড়ে দেন, অন্যায় কাজ ছেড়ে দেন। এই সন্তানের
যারা শহীদ হয়েছে এবং যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করে তাদেরকে ইমানের পথে পরিচালিত করুন, ইসলামের পথে পরিচালিত করুন। এটা যাদের সন্তান বেঁচে আছে, যাদের সন্তান বিদায় হয়েছে, আমারও একটি সন্তান হওয়ার পরে তিনি মারা গিয়েছে, হয়তো এভাবে আগুনে পুড়ে মারা যায়নি, কিন্তু হওয়ার পরেই মারা গিয়েছে। তাই এরকম যাদেরই সন্তান মারা গিয়েছে, অনেক ব্যথা, অনেক কষ্ট, বেশি বুঝতে পারছি, আসলে এটা বোঝাবার ভাষা আমাদের নেই। তারপরেও আমরা বিশেষভাবে তাদের এই যে বন্ধুদেরকে, বিশেষ করে ভাই বোনদেরকে আমরা বিশেষ করে আরজ করব, তারা যেন তাদের সন্তানে আল্লাহ পাকের এই হুকুমকে মেনে নিয়ে তাদের সন্তানের জন্য দোয়া করে, বেশি বেশি ইস্তেগফার করে এবং আল্লাহ পাকের কাছে ক্রন্দন করে, নিজেদের ইমানকে শক্তিশালী করুক এবং যারা বেঁচে আছে তারা যেন পরিপূর্ণভাবে ইসলামী জীবন আচরণ করে প্র্যাকটিসিং মুসলমান হিসেবে নিজেদেরকে পরিগণিত করে এবং সবকিছু আল্লাহ পাকের প্রতি সুপর্দ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি এর যাজা দান করবে এবং এর বিনিময় হিসেবে তাদেরকে জান্নাত দান করবেন। তো সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি।